তুই এমন কি ভাবছিলিস যে এত বড় গাড়ি এত আলো তুই দেখতে পারলি না? হাউ ইউ ব্লাইন্ড? তোর যদি কিছু হয়ে যেত তো আমার কি হতো? না মানে আই মিন যে তোর যদি কিছু হয়ে যেত, তোর যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো, তাহলে আমি কি জবাব দিতাম বাবাকে? ফ্যামিলি কষ্ট হতো। মানে আমি যেটা বলার চেষ্টা করছি, আই মিন দ্যাট। আমি জানি তুমি কি মিন করতে চেয়েছো। আই এম সরি। চলো, দেরি হয়ে যাচ্ছে। এই মিনু, তুই ভাবছিলিস, কোনো ডিপ একটা থটে ছিলিস। তুই আমাকে কি লুকোচ্ছিস বলতো? ভাবছিলাম একটা কথা বললে তুমি রাগ করবে না তো? মানে আরে আমি কি সব কথা রেগে যাই নাকি? হয়তো কেন রাগ করব? হাউ ক্যান ইউ বি সো স্টুপিড মিনু? বল, নির্ভয়ে বল। এই এত বছরে এই প্রথমবার সোমদাদা আমার নামটা এত সুন্দর করে ডাকলো। হে ভগবান, আমায় তুমি শক্তি দাও, আমার মাথা যেন ঠিক থাকে, মন যেন স্থির থাকে ভগবান। আচ্ছা ঠিক আছে, ওকে, আই প্রমিস আমি তোর উপরে রাগ করবো না। এবার বল। মানে এই যে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে, তা শুধুমাত্র ইন্দ্রদাদার সাথে ভুল বোঝাবুঝির জন্য। কর্তা কিন্তু এ বিষয়ে কিচ্ছু জানে না। আসলে ইন্দ্রদাদা ভুল করে বেশি দাম বলে ফেলেছিল, তারপর যা হয় আর কি, কথা কাটাকাটি, আর ইন্দ্রদাদাও খুব রেগে যায়। তার সোমদাদা, কর্তা যেন এই বিষয়ে কিচ্ছু না জানতে পারে, তাহলে কর্তা খুব রেগে যাবে। আর এই রাগ থেকেই হয়তো কর্তা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। প্লিজ তুমি কর্তাকে কিছু বলো না। বুঝেছি, ঠিক আছে, চল আমরা এগোই। এবার তুই আগে আগে যাবি, আমি পেছনে যাব। লেট মি ফলো ইউ। কোনো ঠিক নেই, তারপরে একটা গাড়ি এলো, তুই ঝাঁপিয়ে গেলি আর আমি সোজা জেলে। বাহ, চমৎকার। কালীবাবু নিজেরও আসার সময় হয়নি, দুটো বাচ্চা ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছেন কথা বলতে। আরে এর থেকেই তো কালীবাবুর মানসিকতাটা পরিষ্কার বোঝা যায়। উনি আমাদের সঙ্গে কাজটা করতে রাজি নন, তাই তো ভনিতা করার কি আছে? উনি উনি আমাদের সরাসরি বলতে পারতেন। আপনারা অকারণে ভুল বুঝছেন। অকারণে? এখনো বলবে অকারণে? আমি তোমাকে চিনি মিনু। প্রতিবার ওয়ার্কশপে যখন গয়না করতে যাই, তোমার সঙ্গে কথা হয়, তুমি কিন্তু কোনোদিনও আমাদের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছো? আগে না, আপনারা সবাই আমাকে এত স্নেহ করেন বলেই তো আমি আজ সাহস করে আপনাদের এখানে আসতে পেরেছি। আপনারা প্লিজ বিশ্বাস করুন, কর্তার শরীর খুব খারাপ। উনি আপনাদের ফোনটাই রিসিভ করতে পারতেন না, কিন্তু ঘটনাচক্রে আপনাদের ফোনটা উনি ধরে ফেলেছিলেন। উনি কিন্তু নিজেই আসতে চেয়েছিলেন, কিন্তু সোমদাদা দেয়নি। আপনাদের সোমদাদার সাথে পরিচয় নেই, কর্তার ছেলে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি বসুন। না না, যতক্ষণ না এখানকার সমস্যা মিটিয়ে আমরা কর্তার কাছে যেতে পারছি, ততক্ষণ সোমদাদা বসবে না। এই লোকগুলোকে মিনু বেশি পাত্তা দিচ্ছে। এ সমস্যা মেটার নয় মিনু। যে ব্যবহার আমরা পেয়েছি তাতে নেহাত তুমি আর কালীবাবুর ছেলে নিজে এসেছে বলে আমরা কথা বলছি, নইলে কথাই হতো না। আমাদের পুজোর বাজেট অনেক আগে থেকে করা থাকে, এখন হুট করে পুজোর আগে এভাবে প্রতিমার দাম বাড়ালে চলে? তার উপর একেবারে ডবলের উপরে। শ্যামপার্ক অধিবাসীবৃন্দ জগৎবাবু বলছেন? আমি কালীকৃষ্ণ পালের ওয়ার্কশপ থেকে বলছি। বলছিলাম যে টাকা আপনারা বায়না দিয়ে গেছেন প্রতিমার জন্য, না ওই টাকায় প্রতিমা ডেলিভারি করা যাবে না। শুনুন, শ্যামপার্ক অধিবাসীবৃন্দ টাকা নিয়ে ভাবে না,
কিন্তু ব্যবহার ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমাদের। হালদার বাগান যুবচক্রের ছেলেরা মারাত্মক রেগে আছে। অত কথার কোনো দরকার নেই। আমরা 10-12টা ক্লাব ডিসিশন নিয়েছি, কালীবাবুর কাছ থেকে প্রতিমা আর আমরা নেব না, ব্যাস। অনুরোধ করছি, এটা আমারই ভুল। কে আমাদের ওয়ার্কশপে এসে আপনাদেরকে ফোন করে আপনাদের সাথে এরকম ব্যবহার করেছে আমি সত্যি জানি না। সবটাই আমার। আসলে কর্তার শরীর অসুস্থ থাকার জন্য আমার ওয়ার্কশপের কাছে একদম মন ছিল না। আপনারা বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না যে কে ওয়ার্কশপে ঢুকেছিল, কে আমাদের ফোনটা ইউজ করেছে। এমনটা আর কখনো হবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার কথা আপনাদের নিতে হবে না। সোমদাদা কথা দিচ্ছে। আর আপনারা যদি চান তাহলে সোমদাদা লিখেও দিতে পারে। কি বলো সোমদাদা? মিনু যেটা বলছে একদম ঠিক বলছে। কিন্তু মিনু, টাকা পয়সার ব্যাপারটা? ও তো সোমদাদা তো বলছে যা দাম রাখা হয়েছিল তাই থাকবে, মানে দাম আর বাড়ানো হবে না। আর তার উপর যে টাইমে আপনাদের অর্ডারটা ডেলিভারি করার কথা ছিল, আমরা ঠিক সেই টাইমে আপনাদের অর্ডারটা ডেলিভারি করব। সোমদাদা বলো। হ্যাঁ, শ্যাম পার্ক অধিবাসী বৃন্দ ও হালদার বাগান যুবচক্র সহ 12টা ক্লাবের সঙ্গে যাদের সাথে খারাপ ব্যবহার হয়েছে, টাকা বাড়ানোর কথা হয়েছে, তাদের কাছে আমি কমিটমেন্ট রাখছি এমনটা ভবিষ্যতে একদম হবে না। কি গো, তোমরা কি বলো? না, মিনু যখন বলছে তখন ওর কথা বিশ্বাস করাই যায়। তারপরে কালীবাবুর ছেলে নিজে যখন কথা দিচ্ছে তখন আর সন্দেহ করা যায় না। আপনারা যদি লিখে দিতে বলেন তো। না না, ওসবের কোনো দরকার নেই। আমরা বুঝি ব্যবহার, তোমাদের ব্যবহারেই আমাদের ভরসা হবে। বসো, চা খেয়ে যাও। না না, ওসব পরে একদিন হবে। আসলে কর্তা খুব চিন্তায় আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। চলো সোমদাদা, আসি। নমস্কার। নমস্কার। এই মিনু মেয়েটা ছিল বলেই কালীবাবুর এ যাত্রায় 12টা অর্ডার বেঁচে গেল। না হলে যা লোকসান হতো তাতে 5 বছরেও তা উসুল হতো না। সত্যি এই মিনুই এ যাত্রায় রক্ষা করল। হ্যাঁ গো, তুমি চলে এলে যে হঠাৎ? মাইগ্রেনের ব্যথা। যাওয়ার সময় আলোটা অফ করে দিয়ে যাও তো, আর আমাকে একটু একা থাকতে দাও, বকবক করো না। না না, মাইগ্রেনের ব্যথা শুধু মাইগ্রেনের ব্যথা না, অন্য কিছু আরো কিছু? আমার তো মনে হচ্ছে যাও না। সে যাব, কিন্তু তালের বড়া পাঠিয়েছেন মা বাবুর জন্য, কড়া করে ভাজা। তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, মা কিছু করলেই তোমার কি প্রবলেমটা কি? মায়ের দোষটা কোথায়? যদি পাঠিয়েও থাকে দোষটা কোথায়? না না, দোষ কোথায়? দোষ কিছু নেই, কিন্তু এই যে সবসময় একজনকে ছোট করে দেখানোর জন্য আরেকজনকে জোর করে একটু বেশি দেখানো, মানে চোখে আঙুল দিয়ে দিয়ে সবসময় দেখিয়ে দেওয়া যে বাবু আমার সব, তুমি আমার কেউ না, এটা বেশ বিরক্তিকর জানো। মানেটা কি? মানেটা কিছুই না, বাবুই আমার সব। তাই এই তালের বড়াগুলো বাবুর জন্য নিয়ে যাও। যদি উনি আর দুটো এর মধ্যে দিয়ে বলতেন বৌমা এটা তোমার জন্য, খুব কি ক্ষতি হতো তুমি বলো আমাকে? হতো না তো? আমার বাবুটা অফিস থেকে ফিরে আসে ক্লান্ত হয়ে, একটু বিশ্রাম নেয়, তাই বাবুর ঘরে টিভি চলো, ঠান্ডার ভাত আছে বাবু, এসি 24-এ ম্যাক্সিমাম, তার থেকে নিচে নামানো যাবে না। মশা টশা কামড়ে দিতে পারে বাবুকে, পোকা টোকা ঢুকে যেতে পারে ঘরে, তাই বিকেল হলেই জানলা টানলা সব বন্ধ সব সময়। বাবুর জামা কাপড় পরিষ্কার করে কাচতে হবে সুন্দর করে, ওয়াশিং মেশিনে কে দেবেন না মা দেবেন। বাবুর জামা কাপড় আলমারিতে পাট পাট করে কে গুছিয়ে রাখবেন না মা গুছিয়ে রাখবেন। শোনো না, আমি কি বলছিলাম জানো তো, তোমার মায়ের না তোমার বিয়েটা দেওয়া একেবারে ঠিক হয়নি গো। উফ, তুমি না মানে তুমি একটা পাগল। তুমি জানো মা কত বড় লোক বাড়ির মেয়ে। তুমি কি এটা জানো যে বাবার জন্য আমাদের জন্য মা কত কষ্ট করেছে? বাজলো তোমার আলোর দিন